আমার নিজের কাজের স্পিরিট দেখে তো আমি মাঝে মাঝে অবাক হয়ে যাই। আমি নাকি শ্বশুরবাড়িতে এত কাজ করি। নমস্কার বন্ধুরা, শুভ সকাল। মাই লাইফস্টাইলের নতুন আরও একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। যে মেয়েটা আজও পর্যন্ত বাবার বাড়িতে গেলে এক গ্লাস জল ঢেলে খায় না, সে নাকি শ্বশুরবাড়িতে ভোর 5:30টায় ঘুম থেকে ওঠে। এই কথাটা মাকে বললে মা হেসেই উড়িয়ে দেবে যে আমি 5:30টায় ঘুম থেকে উঠি। এমনিতে প্রতিদিন 6টার দিকেই ঘুম থেকে উঠি, আজ একটু ভোরেই উঠেছি। গতকাল একাদশী ছিল, আজ সকালে পারণ। সকাল সকাল উঠে রান্না না করলে পারণটা সময় মতো আর করতে পারবো না। গতকাল রাতে সবজি কেটে চাল এনে সবকিছু একেবারে গুছিয়ে রেখেছিলাম, যাতে সকালে উঠেই তাড়াতাড়ি ভাতটা বসিয়ে দিতে পারি। আমার মাকে দেখতাম ভোরবেলায় ঘুম থেকে উঠতো, উঠেই উঠানে গোবর দিয়ে ছড়া দিত, তারপরে উঠান ঝাড় দিত। তখন মাকে বলতাম, তুমি এত সকালে ঘুম থেকে ওঠো কি করে? এখন আস্তে আস্তে দেখছি মায়ের মতোই হয়ে যাচ্ছি। বিশেষ করে শ্বশুর বাড়িতে যখন আসি তখন কেন জানি ভোরবেলায় ঘুমটা ভেঙে যায়। বৈশাখ জ্যৈষ্ঠ মাসে যখন আম পাকা শুরু হতো তখন মা ভোরবেলায় ডেকে দিত আম কুড়ানোর জন্য। টর্চ লাইট একটা হাতে নিয়ে আম গাছতলায় চলে যেতাম। আম কুড়িয়ে সকালবেলায় ভাই বোনদের সাথে গোনা হতো কে বেশি আম পেল। নিজেদের গাছেরটা কুড়িয়ে অন্যদের গাছতলায় যেতাম আম কুড়াতে। এখন নিজেদের গাছে কত আম পড়ে থাকে, তারপরও সকালবেলায় ঘুম থেকে উঠতে ইচ্ছা করে না। সময়ের সাথে সাথে সব কিছুরই পরিবর্তন হয়ে যায়। তবে এখনকার বাচ্চারাও কেমন যেন হয়ে গেছে, সকাল 10টা না বাজলে আর তাদের ঘুম ভাঙে না। সকাল স্কুলে যাওয়ার জন্য যে কত কষ্ট করে তাদের ঘুম ভাঙিয়ে রেডি করিয়ে তারপরে পাঠাতে হয়। আমাদের সময় শীতের দিনেও আমরা ভোরবেলায় ঘুম থেকে উঠতাম। মা কত বলতো লেপের নিচে আরেকটু ঘুমিয়ে থাক, কিন্তু কে শোনে কার কথা। উঠে বাইরে আগুন জ্বালিয়ে সকলে মিলে আগুন পোয়াতাম, আর সেই সাথে আগুনের ভিতর 2-1টা আলু পোড়াও দিতাম। দুপুর হলেই দলবল নিয়ে পুকুরে নেমে যেতাম। পুকুরে নেমেও কত ধরনের খেলা যে ছিল। শেষে মায়ের বকুনি খেয়ে তারপরে উঠতাম। আর বিকেল হলে তো খেলাধুলা থাকতোই, কত ধরনের খেলা। আর এখনকার বাচ্চারা একদমই বেরোতে চায় না, কেমন যেন ঘরবন্দি হয়ে গেছে ওরা। আসলে টিভি আর মোবাইলের কারণেই এরকমটা হয়েছে। আমাদের সময় মোবাইল ছিল না, টিভি এতটা অ্যাভেলেবেলও ছিল না। ওই গ্রামে 2-1টা ছিল, শুক্রবার দিন টিভি দেখার একটা তোড়জোড় পড়ে যেত। তখন আমাদের গ্রামে কারেন্ট ছিল না, ব্যাটারিতে টিভি চলতো। শুক্রবার আসার আগেই খোঁজ নিতাম কোন বাড়িতে ব্যাটারিতে চার্জ আছে। সিনেমা শুরুর আগেই চলে যেতাম, না হলে তো আবার বসার জায়গা পেতাম না। আর সন্ধ্যার পর আমার এক ঠাকুমা ছিল, যে ল্যাম্প জ্বালিয়ে আমাদের সকলকে ডাকতো আলিফ লায়লা দেখতে যাওয়ার জন্য। আর ঠাকুমার ডাক শুনেই সকলে দৌড়ে ছুটে যেতাম ঠাকুমার পিছন পিছন। যাদের বাড়ি টিভি ছিল তারা আবার উঠোনে টিভি চালিয়ে দিত, আমরা সকলে উঠোনে বসে পড়তাম আলিফ লায়লার সেই লোমহর্ষক কাহিনী দেখার জন্য। তখনকার অ্যাডগুলো আমাদের সকলের মুখস্থ ছিল, যখনই অ্যাড শুরু হতো সকলে একসাথে বলে উঠতাম। সেই দিনগুলো আর কোনোদিন ফিরে আসবে না। গল্প করতে করতে দেখো মাছ ভাজিটা প্রায় হয়ে গেছে। শিং মাছ তো খুব বেশি ভাজবো না, এপিটোপিট হালকা ভেজেই নামিয়ে নেব। শিং মাছ দিয়ে পেঁপের তরকারি আর কই মাছ দিয়ে হবে কুমড়োর তরকারি। তোমরা সকলে ভালো থেকো, তোমাদের সঙ্গে এরকম আরো অনেক গল্প চলতে থাকবে। আজকের মতো তবে চলে যাচ্ছি, টাটা।